সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আজকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে শুরু করব, বিষয় হচ্ছে রসায়ন এবং টিপস দিব আমরা পর্যায় সারণীর অতি সহজে অল্প সময়ে কিভাবে আমরা পর্যায় সহজে নির্ণয় করতে পারি। আজকের বিষয় হচ্ছে রসায়ন। পর্যায় সারণীর পর্যায় নির্ণয়। তো আমরা জানি পর্যায় সারণীতে আমাদের 7টি পর্যায় রয়েছে এবং পর্যায়ের মৌলগুলোর মধ্যে আমরা বিশেষ করে জানি প্রথম হচ্ছে 1, 3, 11, 19, 37, 55, 87। তো এগুলো হচ্ছে পর্যায় সারণীর 7টা পর্যায়ের প্রথম ইলেকট্রন সংখ্যা। আমরা যদি এই 1 কে পর্যায় নাম্বার 1 ধরি, একে যদি আমরা পর্যায় নাম্বার 2 ধরি, 11 কে যদি পর্যায় নাম্বার 3 ধরি, 19 কে যদি আমরা 4 ধরি, 37 কে 5, 55 কে 6, 87 কে 7। এর অর্থ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, মানে 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে 1 নং, 3 থেকে 11 আগ পর্যন্ত মানে 10 পর্যন্ত হচ্ছে 2 নং পর্যায়, 11 থেকে 19 এর আগ পর্যন্ত 18 পর্যন্ত হচ্ছে 3 নং পর্যায়, 19 থেকে 37 তার অর্থ হচ্ছে 36 এই পর্যন্ত হচ্ছে 4 নং পর্যায়, 37 থেকে 55 আগ পর্যন্ত মানে 54 পর্যন্ত হচ্ছে 5 নং পর্যায়, 55 থেকে 87 আগ পর্যন্ত 86 পর্যন্ত হচ্ছে 6 নং পর্যায় এবং 87 পর থেকে 118 পর্যন্ত হচ্ছে আমাদের 7 নং পর্যায়। তো আমরা কিভাবে বুঝবো, 1 সেকেন্ডে আমরা বুঝবো আসলে কোন মৌলটা কত নং পর্যায়ের মৌল। উদাহরণস্বরূপ আমরা যদি মার্কারিকে ধরি, মার্কারি হচ্ছে 80। তো যদি বলা হয় যে মার্কারি কত নং পর্যায়ের মৌল, তাহলে আমরা দেখবো যে 80 স্থানটা কই, 55 থেকে শুরু করে 87 আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের মার্কারির পর্যায় হচ্ছে 6 নং পর্যায়ের মৌল। এখন অনুরূপভাবে যদি আমরা খেয়াল করি, যেমন যদি জিঙ্ক, আমরা জানি জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 30। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তো যদি বলা হয় যে জিঙ্ক কত নং পর্যায়ের মৌল, তো আমরা দেখবো আসলে 30 এর জায়গাটা কই। আমরা দেখতে পাচ্ছি যে 30 19 থেকে শুরু করে 37 এর আগ পর্যন্ত, তার মানে জিঙ্ক হচ্ছে আমাদের 4 নং পর্যায়ের মৌল। তাহলে আমরা এই টিপস ব্যবহার করে অতি অল্প সময়ের মধ্যে পর্যায় সারণী কোন মৌল কত নং পর্যায়ে অবস্থিত আমরা বুঝতে পারবো। এরকম আরো টিপস পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তবে এই টিপসটা শুধুমাত্র 4 নং পর্যায় থেকে 7 নং পর্যায়ের জন্য। উপরের 1 থেকে 3 পর্যন্ত অন্য একটা টিপস আছে, আমরা পরবর্তী ভিডিওতে সেই টিপসটা শেয়ার করব।